গরম লাগছে আমার। আমরা দেখতেই পাচ্ছি ঘুগনি খাচ্ছি। Our channel name is Foodie RS2 আর আমরা আজকে বানাতে চলেছি আমাদের এই চ্যানেলের প্রথম ভিডিও। আর আমরা আজকে এক্সপ্লোর করব আমাদের স্ট্রিট ফুডগুলোকে, আর তোমাদেরকে বলবো যে কোনটা তোমাদের ট্রাই করা উচিত আর কোনটা ট্রাই না করলেও চলবে। তো আজকে শুরু করা যাক আমাদের নতুন ভিডিও। তোমরা কি এক্সাইটেড? অবশ্যই, চলো যাওয়া যাক। আজকে নবদ্বীপ যাবো, ঠিক আছে? তো নবদ্বীপ চলো, যাওয়া যাক। আমরা এখন নবদ্বীপে চলে এসেছি আর আমরা এখন ট্রাই করব নবদ্বীপের স্ট্রিট ফুড, আর তোমরা দেখতে থাকো। তাহলে শুরু করি আমাদের। আরে এরা যে কোথায় আমায় চা হাতে নিয়ে যাচ্ছে আমার মানে ভাবনার বাইরে। কোন সময় কখন এখন খাওয়ার দোকানে চা হাতে নিয়ে যাচ্ছে, সেই 5 ঘন্টা ধরে হেঁটেই যাচ্ছি এখনো পর্যন্ত পৌঁছাতে পারলাম না। আরে সুভাষ কাকুর চায়ের দোকান খুবই কাছে, মাত্র 1.5 কিলোমিটার হাঁটতে হবে, মানে খুবই কম। আর ফেরিঘাট 1.5 কিলোমিটার, মাত্র 1.5 কিলোমিটার হাঁটতে হবে, মাত্র গাইস, মাত্র। না একদমই সামনে আছে, ঠিক আছে, একদমই সামনে আছে সুভাষ কাকুর চায়ের দোকান। মারাত্মক হেভি চা। আমি কখনো খাইনি, যদিও চা খেতে আমার ভালো লাগে না, খেয়ে দেখবো, দিয়ে তোমাদের বলবো সবাইকে কেমন খেতে। এরা এত মারাত্মক করছে। আমি 2-3 বার খেয়েছি। চলো গিয়েই দেখা যাক। যদিও আমার মুখ বোঝা যাচ্ছে না গাইস, তোমরা ইগনোর করো, মুখটা বোঝা যাচ্ছে না, এখানে অন্ধকার। তো চলো। তো গাইস তাহলে আমরা ফাইনালি ওই চায়ের দোকানে পৌঁছে গেছিলাম। আর তোমরা তো দোকানটা দেখলেই, এরা বলছিল খুব ভিড় হয়, যদি আজকে ভিড় হয়নি কেন? আচ্ছা, আমি এমনি তো চা খাই না, কিন্তু আজকে আমি শুধু একটু ট্রাই করবো কেমন খেতে। এরা যেমন বলে খুব ভালো খেতে, তেমন করবো। তো লেটস ট্রাই। আসলে ও চা খায় না, তো যার জন্য এরকম বলছে। আমার মনে হয় চা, ঠিক আছে, আমার তো সেরা লাগে। আমি যখন নবদ্বীপে আসি আমি অবশ্যই এটা খাই। না, চায়ে মিষ্টিটা একটু হবে, এটা নুন দিয়ে আমার কেমন এরকম নুন মানে কেমন একটা অদ্ভুত রকম লাগছে, মানে মিষ্টিটা খুবই কম লাগছে। আমি মানে চা যদি খাইও মিষ্টি দিয়ে খাই, কিন্তু এই চাটা আমার ভালো লাগে না, সত্যি কথা বলতে। স্নেহার অভিজ্ঞতাটা চায়ের বিষয়ে খুবই কম, যার থেকে এটা বোঝা গেল। তো তোমরা সকলেই জানো যে বাঙালির খুব প্রিয় একটা খাবার হচ্ছে চা, যেটা আমরা এখনই খেয়ে এলাম। তো আমরা এবার খাবো ঘুগনি, যেটাও বাঙালিরা পছন্দ করে। এবার চাটা তো আমার মোটামুটি লেগেছে, আর ওটা ও বলেছে নাকি খুব ভালো লাগবে। ঘুগনিটাও বলছে খুব নাকি ভালো খেতে। তো আমরা খেয়ে দেখি আর কেমন খেতে সেটা আমরা টেস্ট করি। আর এখানে প্লাস্টিকের পাতা। আমরা ঘুগনি খাচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার ঘুগনিটা দাদু দোকানের ভালো খেতে, ভালো খেতে হয়েছে, অনেকবারই খেয়েছি। এটার মধ্যে হালকা করে চুরমুড়ো ফেলা আছে। তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে আসো, এরকম খেয়ে নাও। দেখে তো ভালোই লাগছে, খেয়ে দেখা যাক। ভালোই খেতে, কিন্তু একটু টকটা কম আছে, এটাই। আমরা অতটা এফোর্ট করতে পারি, ভালো খেতে হয়। তোমরা এখানে
চিকেন দেখতেই পাচ্ছ আমরা ঘটি গরম কিনে নিয়ে এসেছি। এবার এটা টেস্ট করে দেখা যাক যে এটা কেমন খেতে হবে। এতগুলো যা খেয়েছি একদম ভালো লাগেনি, এইটা বেস্ট লাগছে। ঠিক আছে, আমার মনে হয় যে ওয়ার্ল্ডের বেস্ট চা, ঠিক আছে, আমার তো সেরা লাগে। এটা একদম ঘাটের সামনে। যা খেয়েছি তার মধ্যে এটা বেশি ভালো লাগছে। ওর মধ্যে হালকা করে একটু বেশি এদিকে কিছুক্ষণ আগে বলছিল চাটা একদম অমৃত, সারা বিশ্বের মধ্যে চাটা ভালো, এদিকে ওদের এইটা ভালো লেগেছে গাইস। সত্যি ভালো কথা না, তোমার তো চায়ের দোকানটা তো আলাদাই, ওটা তো আলাদাই না, এইটা বাকি বলতে পারো। ঠিক আছে, আমাদের ক্যামেরাম্যানও খাবে গাইস, বাই। ক্যামেরাম্যানকেও দিতে হবে একটু। গাইস এটা হলো চিকেন স্যান্ডউইচ, যদি এটা চিকেন স্যান্ডউইচ করে হচ্ছে স্যান্ডউইচটা এটা মানে ভাজা হয় নাকি কখনো চিকেন স্যান্ডউইচ আমি জানি না, তো লেটস ট্রাই করি। কত ফাও বকে এরা। মাশরুম চিকেন বিশাল গরম। এই যে ওর রিয়াকশন গরম গরম খাওয়ার পরে। খেতে ভালো, কিন্তু এটা না, এটা না, সত্যি কথা বলছি যে এটা চিকেন স্যান্ডউইচ না, এটা পাউরুটি কোথায় আমাকে আপনি দেখো, আপনারা দেখেন পাউরুটি কোথায় এখানে। খেতে ভালো, আমি সত্যি বলছি খেতে ভালো। আর হ্যাঁ, আমরা আর একটা ভিডিও করব পরে, এখানে যত মেনু আছে আমরা সব কটা ট্রাই করব। ওই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা প্লিজ ওই ভিডিওটা মিস করো না। আর এই ভিডিওটা আমরা ট্রাই করছি ভালোভাবে করার। এটা আমাদের অফকোর্স নতুন ভিডিও, আমাদের নিশ্চয়ই অনেক জায়গায় ভুলভ্রান্তি হয়েছে, তো নিজের মনে করে আমাদের ক্ষমা করে দিও। এই যে আমিও আছি এদের সঙ্গে, আমাকে সবসময় ভুলে যায়, নিজেরাই গিলে যায়, আমাকে একদমই ডাকে না। ঠিক আছে, আমি রিভিউ দিচ্ছি, এ কোনোদিনই কিছু খেতে পারে না, যদি ওর সমস্যা এটা, ও আমাদের না। অ্যাকচুয়ালি ও স্ট্রিট ফুডের উপর কোনো এক্সপিরিয়েন্স নেই। অ্যাকচুয়ালি আমি এগুলো অনেক খেয়েছি, দেখছো আমার বডি দেখলে বুঝতে পারছো যে আমি কতটা মোটা। সো আমার অনেক এক্সপিরিয়েন্স, এদের এক ফোটা এক্সপিরিয়েন্স নেই। সো এদের রিভিউ শুনবেন না, আমার রিভিউ শুনুন, আমার ওপিনিয়ন নিন। এদের মানে আমাদের জমিতে বলছে খাইনি এখনো, আমি প্রথমবার টেস্ট করছি। আমি প্রথমে এটা আমার অনেকবার এসছে, আমি অনেকবার এসছি কেন কিন্তু একা গেছে আমাকে নিয়ে আসে না না, ওখানে এসেছিলাম, অনেকবার নিয়েছিলাম। এটা খেতে ভালো, আমি বলছি না খেতে ভালো না, কিন্তু এটা না চিকেন খুঁজে পাওয়া গেছে না, এটা ঠিক স্যান্ডউইচ মনে করে পাউরুটি করে চিকেন এখানে চিকেনটা একটু আমাদের ভিডিও পুরো শেষের পথে। তো দেখো, সব কিছুর পরে তো মিষ্টি কিছু খেতে হবে, আর একটু ঠান্ডাও খেতে হবে অবশ্যই। আর আমাদের স্ট্রিট ফুডের মধ্যে, আর বিশেষ করে ইন্ডিয়ার মধ্যে কুলফিটা হচ্ছে বাঙালির সব থেকে প্রিয়। অবশ্যই তাই, হেভি লাগে, আমার ভীষণ ভালো লাগে কুলফি, এর জন্য বাট আমরা খেতে চলেছি। আমার ঠান্ডা লেগেছে, তাই জন্য আমি খাবো না। আমরা দুজন খাবো, আমরা দুজন টেস্ট করবো, দিয়ে বলবো যে কেমন খেতে কুলফিটা। তো চলো আমরা এখন এই কুলফিটা টেস্ট করবো, তোমাদের বলবো কুলফিটা খেতে কেমন। ভালোই হবে। ঠান্ডা ভালো না খেতে গাইস, একদম বিচ্ছিরি খেতে, একদম মানে এর থেকেও ভালো কুলফি আমি এর আগেও খেয়েছি, অনেকবার খেয়েছি, এটা মানে বিচ্ছিরি খেতে, বিচ্ছিরি কি বলার না। তো গাইস আজ এইটুকুনেই, আমরা আমাদের পরবর্তী ভিডিও খুব দ্রুত আনবো। আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটাকে এতক্ষণ দেখার জন্য। প্লিজ ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো।
আর হ্যাঁ, কমেন্ট করে বলো যে আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর আমরা জানি ভিডিওতে অনেক ভুলভ্রান্তি আছে, তোমরা কমেন্ট করে বলো যে তোমাদের কোন জায়গাটা খুব ভুল বা কিছু লেগেছে, তাহলে আমরা চেষ্টা করবো পরবর্তী ভিডিও সঠিকভাবে করার। এটা আমাদের তো যেহেতু নতুন ভিডিও, আমরা খুব এক্সাইটেড আর নার্ভাস হয়ে গেছিলাম। তো থ্যাংক ইউ সো মাচ। আর প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, প্লিজ 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 সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। এগেইন থ্যাংক ইউ সো মাচ।